আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি খুদের ভাত রান্না করব আর ভর্তা বানাবো। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খুদ নিয়েছি। খুদটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পাতিলে তেল গরম করে এখানে আমি কুচানো পেঁয়াজ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন আমি খুদগুলো দিয়ে দিলাম। তারপরে একদম ভালো করে ভাজি করে নেব। খুদগুলো সুন্দর করে ভেজে নিলে এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর দেখুন একদম কিন্তু ঝরঝরা করে ভেজে নিয়েছি, যেভাবে আমরা পোলাওয়ের রান্না করতে চাউল যেরকমের ভেজে নিই। তারপর দেখুন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি ঢেকে রান্না করে নেব। আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, দয়া করে একটু ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু আপনাদের বড় বড় ভিডিও দেখি। আর আজকে কী ভর্তা বানালাম সেটাও আমার ভাই বোনদের কাছে আমার প্রশ্ন রইল। তারপর দেখুন এই যে আমার খুদের ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি ভর্তা করার জন্য। আপনারা এখানে অন্য ধরনের মাছও নিতে পারেন। তারপরে মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আর দেখাইনি, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো দিয়ে মাখিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি 2টা ছোট আলু। এখন আমি মাছ আর আলু সব একসঙ্গে ভেজে নেব। এভাবে যদি মাছের ভর্তাটা বানানো হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত মজা হয়। আমি এভাবেও খাই, শুধু মাছ দিয়েও ভর্তা করে খাই। দুইভাবেই আমার কাছেও খুব ভালো লাগে। আর খুদের ভাত তো ভর্তা ভর্তি ছাড়া হয়ই না, অনেক রকমের ভর্তার আইটেম করেছিলাম। তারপর দেখুন এখন আমি মাছগুলা আর আলু উল্টে পাল্টে ভেজে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আমার আলু আর মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন ওই তেলের ভিতরে আমি এখানে রসুন ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি বড় একটা রসুনের পুরো কোষগুলো নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা আর কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ এ দুটো আমি ভালো করে ভেজে নিব। তবে অতটা লাল লাল করব না, সিদ্ধ করে নেব, এরকমের ভাজবো। আর আমার অনেক ইউটিউবের ভাই বোনরাই ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর দেখুন ধনিয়া পাতা যে আমি একটু ভেজে নিয়েছি, এটা দেখানো হয় নাই। দেখুন সব ভেজে নিয়ে চলে এসেছি ভর্তা বানানোর জন্য। এখানে আমি আগে রসুনটা একটু হাত দিয়ে ডলে নিব। তারপরে আলুটা ডলে নিব। এইভাবে ভর্তাটা এত মজা হয় যে না খেলে কেউ বিশ্বাসই করবেন না। আর অবশ্যই আপনারা সব ভর্তায় যারা সরিষার তেল খেতে পছন্দ করেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। আমি তো সরিষার তেল খেতে পছন্দ করি না, তার জন্য আমি কোনো ভর্তায় সরিষার তেল দেই না। সেটা অবশ্য আমার পুরানো বন্ধুরা জানে।
তারপর দেখুন সব কিছু মিক্স করে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে আমি বানাবো শুটকি ভর্তা। এখানে আমি প্রথমে কাঁচামরিচ ভেজে নিব। আর দেখব আজকে আমার কোন কোন ভাই বোনরা বলতে পারে আমি কি কি ভর্তা বানালাম খুদের ভাতের সাথে। তারপরে কাঁচামরিচটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম রসুন। রসুনগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। রসুন আর কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম শুকনো শুটকি। এটা পাঁচমিশালি শুকনো শুটকি। শুটকিটা কিন্তু অনেকটাই পরিষ্কার, কোনো ময়লা নেই। তারপরে আমি শুটকিটা দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু শুকনো শুকনো ভাজছি না, তেলের ভিতর ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব এর সঙ্গে পেঁয়াজটা আমি সব কিছুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা। শুটকিটা যে ভেজে আমি পাটায় বেটে নিয়েছি এটা আর দেখানো হয়নি, এটা ভুলে দেখানো হয়নি। তারপর দেখুন এখানে আমি মাছের ভর্তাটা একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে ভর্তা বানালে কিন্তু খেতে খুব মজা হয়। তারপর দেখুন এখানে আমি খুদের ভাত বেড়ে নিয়েছি। সব ধরনের ভর্তা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি শুটকি ভর্তাও দিয়ে দিয়েছি। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।